আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমি আইডিবির আইটি স্কলারশিপ প্রোগ্রামের এনএসএ নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর জিএনএসএল রাউন্ড 59 এর একজন স্টুডেন্ট। একটি ডোমেইনে গ্রুপ পলিসির মাধ্যমে আমরা ওই ডোমেইনের আন্ডারে থাকা সকল ইউজারকে কন্ট্রোল করতে পারি। যে সকল ভাবে আমরা একটি ইউজারকে কন্ট্রোল করতে পারি তার মধ্যে একটি হচ্ছে ইউজারের মধ্যে রিমোটলি কোনো সফটওয়্যার ইনস্টল করে দেওয়া। আজকে আমি আপনাদের সামনে এই গ্রুপ পলিসি বা জিপিওর মাধ্যমে সফটওয়্যার ইনস্টল করা দেখাবো। সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে একটি সার্ভার ম্যানেজার দ্বারা যদি আমরা ইউজারকে সফটওয়্যার ইনস্টল করতে চাই তাহলে আমাদেরকে সেই সফটওয়্যারটির অবশ্যই এমএসআই ভার্সন থাকতে হবে। ইএক্সি বা অন্য কোনো ভার্সন হলে পরে এখানে সফটওয়্যারটি ইনস্টল করা যাবে না। শুধুমাত্র মাইক্রোসফটের এমএসআই ফরম্যাটটি ব্যবহার করা যাবে। শুরুতেই আমরা গ্রুপ পলিসিতে সফটওয়্যার ইনস্টলেশনের পূর্বে কিছু ইউজার ক্রিয়েট করে ডোমেইনের আন্ডারে কিছু ইউজার ক্রিয়েট করে নেব। যেই ইউজার গুলো আমাদের পিসি গুলোকে অ্যাক্সেস করতে পারে এবং সেই ইউজারের মাধ্যমেই আমরা তাকে তার প্রতিটি ইউজারকে তার সফটওয়্যারটি ইনস্টল করে করে দিব। ইউজার ক্রিয়েট করার জন্য আমরা টুলসে সার্ভার ম্যানেজারের টুলস থেকে অ্যাক্টিভ ডাইরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্সে যাব এবং সেখানে সর্বপ্রথম একটি একটি ওইউ ক্রিয়েট করে নিব এবং সেই ওইউ এর নাম আমরা যথাক্রমে আইটি এবং এইচআর দিব এবং এই আইটি এবং এইচআর ওইউ এর ভেতর আমরা কিছু ইউজার রাখবো। আমরা টেস্ট পারপাসে তাদের নাম রাখছি আইটি ইউজার 1, আইটি ইউজার 2, এইচআর ইউজার 1, এইচআর ইউজার 2। আমাদের ইউজার ইউজার ক্রিয়েট করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি গ্রুপ পলিসি তৈরি করতে হবে। তবে তার পূর্বে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের একটি শেয়ার সফটওয়্যারের জন্য শেয়ার ফোল্ডার তৈরি করতে হবে যার মাধ্যমে যেই শেয়ার ফোল্ডারের মাধ্যমে বাকি সকল ইউজার সেই সফটওয়্যারটি নিজের কাছে ইনস্টল করতে পারবে। ফোল্ডার শেয়ার করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে কোনো একটি স্থানে আমরা একটি শেয়ার ফোল্ডার নামে একটি ফোল্ডার ক্রিয়েট করব এবং সেই ফোল্ডারের মধ্যে আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারটি রাখবো। এক্ষেত্রে আমরা ফায়ারফক্স মজিলা ফায়ারফক্স ইউজ করছি এবং মজিলা ফায়ারফক্সের এমএসআই ভার্সনটা ইউজ করছি এবং মজিলা ফায়ারফক্সটি পেস্ট করার পর আমরা সেই সেই ফোল্ডারকে সেই ফোল্ডারকে শেয়ার করার জন্য সেই ফোল্ডারে রাইট ক্লিক করে তার শেয়ার অপশনে যাব এবং সেখান থেকে আমরা শেয়ার টু এভরিওয়ান অপশনটি সিলেক্ট করে দেব। এখানে আমরা এভরিওয়ান সিলেক্ট করার পর আমরা তাকে সকল রিড অ্যান্ড রাইট অ্যাক্সেস দুটোর অ্যাক্সেস দিতে পারি। তবে আমাদের যে এখানে রিড অনলি অ্যাক্সেস হলেই চলবে। এবার আমাদের শেয়ার ফোল্ডার তৈরি হওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সার্ভার ম্যানেজারের টুলস থেকে গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে যেতে হবে। গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট থেকে আমরা সকল প্রকার পলিসি সার্ভারের ডোমেইনের সকল পলিসিকে ইমপ্লিমেন্ট করি। গ্রুপ পলিসি ম্যানেজমেন্টের প্যানেলে ঢোকার পর আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে abc.com ডোমেইনের আন্ডারে একটি
গ্রুপ পলিসি ক্রিয়েট করব, যার জন্য আমাদেরকে abc.com এর রাইট ক্লিক করে ক্রিয়েট এ GPO ইন দিস ডোমেইন অ্যান্ড লিঙ্ক ইট হেয়ার, এটির মাধ্যমে আমরা একটি গ্রুপ পলিসি ক্রিয়েট করব। এটির ক্ষেত্রে যা হয় সেটি হচ্ছে এটি একটি গ্রুপ পলিসি ফাইল ক্রিয়েট করে এবং সেই ফাইলের একটি একটি শর্টকাট এবিসি ডোমেইন, সরাসরি এবিসি ডোমেইনের আন্ডারে রাখে। যা এর মাধ্যমে যা হয়, এবিসি কোনো ডোমেইনের আন্ডারে যতগুলো ইউজার থাকে বা যতগুলো ওইউ থাকে, সকল ওইউ এবং ইউজারকে একত্রে আমরা সেই পলিসির আন্ডারে আনতে পারি। আমরা এই পলিসিটির নামও দিতে আমরা এই পলিসিটির নাম দিতে পারি এবং এই পলিসিটির আমরা এক্ষেত্রে নাম রাখছি সফটওয়্যার সেটিংস। এবং সফটওয়্যার এই পলিসির নাম দেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেই সেই শর্টকাট সফটওয়্যার সেটিংস শর্টকাটের উপর আমরা রাইট ক্লিক করে এডিট অপশন পাবো এবং সেই এডিট অপশনে ক্লিক করতে হবে, যা আমাদেরকে আরো একটি নতুন উইন্ডো ওপেন করবে, যেটি এই উইন্ডোটির মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা একটি পলিসিকে এই গ্রুপ পলিসির আন্ডারে আমরা কোন সেটিংসটি অ্যাপ্লাই করতে চাই সেটি আমরা সিলেক্ট করতে পারবো। যার জন্য আমাদেরকে যা করতে হবে সেটি এখন যেটা আমাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে সফটওয়্যার ইনস্টলেশনের সেটিংসটি খুঁজে বের করতে হবে। সফটওয়্যার ইনস্টলেশনের সেটিংস আমরা কম্পিউটার কনফিগারেশন আমরা দুই জায়গাতেই পেতে পারি, একটি হচ্ছে কম্পিউটার কনফিগারেশনস অ্যান্ড ইউজার কনফিগারেশনস। তবে যেহেতু এটা আমরা একটি ডিভাইসকে সফটওয়্যার প্রোভাইড করব, সেজন্য আমরা এখানে কম্পিউটার কনফিগারেশনটাই সিলেক্ট করছি। এছাড়া আমরা ইউজার কনফিগারেশন সিলেক্ট করতে পারি বিশেষ ক্ষেত্রে। তো আমরা কম্পিউটার কনফিগারেশনের থেকে সফটওয়্যার সেটিংস এর মধ্যে আসবো। সফটওয়্যার সেটিংস এর মধ্যে আসার পর আমরা একটি অপশন পাবো সফটওয়্যার ইনস্টলেশন। সফটওয়্যার ইনস্টলেশনের উপর রাইট ক্লিক করলে আমাদেরকে একটি নতুন প্যাকেজ ক্রিয়েট করার অপশন দেখাবেন এবং এই প্যাকেজের মাধ্যমে আহ, এবং এই প্যাকেজের মাধ্যমে আমরা সিলেক্ট করে দিতে পারবো আমরা কোন সফটওয়্যারটি ইনস্টল করতে চাই এবং সেটি আমাদেরকে আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে থেকে শো করে দিতে হবে। এক্ষেত্রে আমরা আমাদের শেয়ার ফোল্ডার নামক ফোল্ডারের মধ্যে আমাদের মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি রেখেছি, ব্রাউজারের সফটওয়্যারটি রেখেছি এবং সেক্ষেত্রে আমাদেরকে মোজিলা ফায়ারফক্সের শেয়ার্ড ফাইলটা আমাদেরকে আহ, এই প্যাকেজে এই প্যাকেজের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। সফটওয়্যারটি সিলেক্ট করলে আমাদের কাছে একটি অপশন আসবে, যে আমরা যে অপশনটির উদ্দেশ্য হলো আমরা এই সফটওয়্যারটি কি হিসাবে প্রিপেয়ার করতে চাই। এখানে আমাদের কাছে অপশন থাকবে পাবলিশড, অ্যাসাইন্ড অ্যান্ড অ্যাডভান্স। এখানে পাবলিশড যে অপশনটির কাজ হচ্ছে আমরা একটি সফটওয়্যার শেয়ার ফোল্ডারের মাধ্যমে আমাদের ইউজারকে প্রোভাইড করব এবং সেই ইউজারের এটি হচ্ছে স্বাধীনতা থাকবে সে সেই সফটওয়্যারটি ইনস্টল করতে চায় কিনা। তবে এবং অ্যাসাইন্ড এর কাজ হচ্ছে আমরা ইউজারের ইউজারের পারমিশন বা ইউজারের মতামত ব্যতীতই আমরা একটি সফটওয়্যার তার পিসিতে ইনস্টল করে দিতে চাই। এবং এর মাধ্যমে যা হবে সফটওয়্যারটি অটোমেটিক্যালি আমাদের ইউজার পিসির মধ্যে ইনস্টল হয়ে যাবে। এতে আমাদের আলাদা করে সেখানে উপস্থিত থেকে সেই ইউজার কম্পিউটারের কাছে উপস্থিত থেকে সেটিকে ইনস্টল করতে হবে না, অথবা সেই ইউজারের মাধ্যমে আমাদের এটি সেই ইউজারের ইনস্টল করার অপেক্ষা করতে হবে না।
এতে আমরা একটি সফটওয়্যার শুধুমাত্র একটি কমান্ডের মাধ্যমেই আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভারের থেকে ইনস্টল করে দিতে পারবো। তবে ঠিক আছে, প্যাকেজটি সিলেক্ট করে দেওয়ার পর আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে প্যাকেজটি লোড হওয়ার জন্য। প্যাকেজের লোডিং সম্পূর্ণ হলে পরে আমরা পাওয়ার শেল বা সিএমডি তে যাব এবং সেখানে একটি কমান্ড রান করব যেটি হচ্ছে জিপি আপডেট স্ল্যাশ ফোর্স। এই কমান্ডের মাধ্যমে আমরা আহ, এই যে যা একটি সার্ভার ম্যানেজারের জিপিও তে যা আহ, যে সকল চেঞ্জেস এনেছি সেই চেঞ্জেস গুলো সরাসরি ইমপ্লিমেন্ট হবে। এবং জিপি আপডেট স্ল্যাশ ফোর্স কমান্ডটি রান করলে পরে আমাদেরকে একটি কনফার্মেশন চাইবে। যে কনফার্মেশন যে কনফার্মেশনটি হলো আম- আমরা যে আহ, নতুন গ্রুপ পলিসি অ্যাপ্লাই করেছি সেই পলিসিটা এটি রেকগনাইজ করেছে এবং সেটি আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে যে আমরা কি এই পলিসিটার সম্পূর্ণ ইমপ্লিমেন্টেশন চাই কিনা। এখানে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে এখানে আমাদের হয়তো কিছু সেটিংস চেঞ্জ হবে, আমাদের সকল ইউজারের কিছু সেটিংস চেঞ্জ হবে এবং ইউজারের মধ্যে কিছু সফটওয়্যার ইনস্টল হবে। তো এক্ষেত্রে আমরা যেহেতু সফটওয়্যারটি ইনস্টল করতে চাচ্ছি তাই আমরা ইয়েস ক্লিক করে ইয়েস এন্টার দিয়ে আমরা প্রসিড করব, আগামী স্টেপসে প্রসিড করব। প্রসিডিউরটা কমপ্লিট হলে আমাদের পিসি অটোমেটিকলি রিস্টার্ট হয়ে যাবে এবং সেই প্রসিডিউর গুলো সেই প্রসিডিউর গুলো ইমপ্লিমেন্ট করার জন্য রিস্টার্ট হয়ে যাবে এবং আমরা আমাদেরকে আবার পিসিতে লগ ইন করতে হবে। এবং লগ ইনের সময় আমরা একটি জিনিস লক্ষ্য করব, সেটি হচ্ছে আমাদের লগ ইন স্ক্রিনে ফায়ার মোজিলা ফায়ারফক্স ইনস্টলেশনের নোটিশ দিচ্ছে। এটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে মোজিলা ফায়ারফক্সটি ব্যাকগ্রাউন্ডে অলরেডি ইনস্টলেশন শুরু হয়েছে। লগ ইন প্রসেসে মোজিলা ফায়ারফক্স ইনস্টলেশনের জন্য কিছুটা সময় লাগবে এবং সেই লগ ইন প্রসেসটা সম্পূর্ণ হলে পরে আমরা দেখতে পাবো যে আমাদের পিসিতে সকল মোজিলা ফায়ারফক্সটি ইনস্টল হয়েছে। এটি আমাদের সার্ভার ওয়ানের ক্ষেত্রে কাজটি আমাদের সম্পূর্ণ হলো। এবার আমরা দেখবো যে একে একে আমাদের প্রত্যেকটি সার্ভার, বাকি সার্ভার এবং বাকি ক্লায়েন্ট গুলো কি, ক্লায়েন্ট এবং ইউজার গুলো কি, ইউজার গুলোতেও কি সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে কিনা। এক্ষেত্রে আমরা আবার প্রতিটি সার্ভারে এবং ইউজারে এক এক করে লগ ইন করবো এবং সেখানে জিপি আপডেট স্ল্যাশ ফোর্স এই কমান্ড দেওয়ার মাধ্যমে আবার ইউজার গুলোকে রিস্টার্ট করবো। এবং রিস্টার্ট করার ক্ষেত্রে যদি আমাদের প্রত্যেকটি পিসি সফটওয়্যারটি পিসিতে যদি সফটওয়্যারটি ইনস্টল সম্পূর্ণ হয় তাহলে আমরা এই কনফিগারেশনটি আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। ধন্যবাদ।